আচ্ছা, এবার আরেকটা ছোট গল্প নিয়ে কাজ করব। এটা টম নামের একজন লাইব্রেরিয়ানের গল্প। শুরুতেই একবার পড়ে ফেলো। Tom works as a librarian in a small town. He loves reading mystery novels and often recommends books to visitors. Tom's library has recently added a digital catalog system, but he still enjoys helping people find books the old-fashioned way. Although Tom works full-time, he volunteers at the local animal shelter every weekend. He has 2 cats but has never owned a dog. ওকে, পড়লাম। মনে হচ্ছে টম বই পড়তে পছন্দ করে আর লাইব্রেরিতে কাজ করে। সেটা ঠিক। এখন দেখি প্রশ্নগুলো কেমন। প্রথমটা বলে, টম প্রেফার্স ইউজিং দ্য ডিজিটাল ক্যাটালগ ওভার দ্য ট্রেডিশনাল মেথড। তোমার কি মনে হয় এটা ঠিক? আমি মনে করি হয়তো ঠিক, কারণ নতুন ডিজিটাল ক্যাটালগ আসছে, তাই ওটা ব্যবহার করবে। ওকে, কিন্তু প্যাসেজে কি বলা আছে একটু মনোযোগ দাও। হি স্টিল এনজয়েজ হেল্পিং পিপল ফাইন্ড বুকস দ্য ওল্ড ফ্যাশনড ওয়ে। এইটা মনে রাখো, মানে সে এখনও পুরানো পদ্ধতিটাই পছন্দ করে ডিজিটাল ক্যাটালগের চেয়ে। তাই এই বাক্যটা ফলস। আচ্ছা, আমি বুঝতে পারিনি ওই অংশটা ভালো মতো, তো সেটা ফলস। ঠিক বলছো, প্রথমে পুরো বাক্য বুঝে নাও, খুব জরুরি। এবার, দ্য লাইব্রেরি টম ওয়ার্কস অ্যাট ইজ লোকেটেড ইন আ লার্জ সিটি। এটা কি ঠিক? প্যাসেজে তো বলা আছে স্মল টাউন, তাই এটা ভুল। সেটাই তো, ফলস। এবার, টম রেকমেন্ডস মিস্ট্রি বুকস টু দ্য ভিজিটার্স। এটা আসলেও পছন্দ করে মিস্ট্রি নভেলস আর ভিজিটার্সদের বই সুপারিশ করে, তাই এটা ট্রু। ঠিক। এবার ভালো করেছ। এবার বলো, ডিজিটাল ক্যাটালগ রিসেন্টলি অ্যাডেড। এটা প্যাসেজে রিসেন্টলি অ্যাডেড আছে, তাই এটা ট্রু। সুপার। এবার, টম ভলেন্টিয়ার্স অ্যাট দি অ্যানিমাল শেল্টার ডিউরিং উইকডেজ। ও, আমি ভাবছিলাম ও কাজ করে সপ্তাহের মাঝে, কারণ এভরি উইকেন্ড শোনার সময় আমার ভুল হয়েছে। না না, উইকেন্ড মানে শনি রবিবার, সপ্তাহের শেষে, তাই এই বাক্যটা ফলস। বুঝলাম, ভুল করেছি। টম ওনস মোর দ্যান 1 ক্যাট। প্যাসেজে আছে হি হ্যাজ 2 ক্যাটস, অর্থাৎ ট্রু। ঠিক ধরেছ। এবার বলো, টম হ্যাজ এক্সপিরিয়েন্স কেয়ারিং ফর ডগস ইন দ্য পাস্ট। মনে হয় ও আগে কুকুর পুষেছে, কারণ সে অ্যানিমাল শেল্টারে কাজ করে। এইটা একটু ট্রিকি, তবে প্যাসেজে বলা আছে নেভার ওন দ্য ডগ। কাজ করা আর পোষা আলাদা, তাই এটা ফলস। আচ্ছা, ভুল ধরলাম। টম ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য লাইব্রেরি। মনে হয় সে পার্ট টাইম, কারণ সে উইকেন্ডে অ্যানিমাল শেল্টারে যায়। ওটা আলাদা, প্যাসেজে স্পষ্ট বলা আছে টম ওয়ার্কস ফুল টাইম, তাই এটা ফলস। ও, বুঝেছি। দেখো, তুমি অনেক ভালো করেছ। কিছু ছোট ভুল ধরিয়ে দিলাম মাত্র। আইএলসে সবসময় ধীরে সুস্থে পড়ো, অ্যাজাম্পশন করো না। 3টে নিয়ম মনে রাখো: ট্রু পুরোপুরি মিলে, ফলস প্যাসেজের সাথে বিরোধ, আর নট গিভেন দ্য তথ্য নেই। শুভ, অনেক ধন্যবাদ ম্যাডাম, তোমার সাহায্যে অনেক সহজ লাগছে। তুমি পারবে, একটু সময় আর প্র্যাকটিস লাগবে। আবার শিগগির দেখা হবে।